আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণোশন বিডিটেক। তো বন্ধুরা, আমি আছি কিরণোশন, তোমাদের সাথে আজকে একটি ফেসবুকের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে গিয়ে কেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাদের সমস্যা হচ্ছে এবং কেন পাচ্ছেন না, বারবার আপনাদের পেজ থেকে বা আইডি থেকে এটার উধাও হয়ে যাচ্ছে, আবার ফিরে আসতেছে। তো সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে দুদিন আগে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন আমার এই অপশনটা থেকে চলে গেছিলো। আজকে হঠাৎ করে সকালবেলা দেখতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে, এর কিছু কারণ আমি আপনাদেরকে দেখাবো যে এটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। যদি কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা আছে, আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন। বুঝতে পারছেন, দুর্ভাগ্যক্রমে আপনার প্রোফাইলটা তারা অ্যাপ্রুভ করতে পারছে না কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আমি কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম ওইখানে, এবং সিরিয়ালসে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি স্টার থেকে ইনকাম করতে পারবো না আদার্স মনিটাইজেশন টুলস থেকে। এর মূল কারণ কি, সি ডিটেলসে আমরা যদি ক্লিক করি, সি ডিটেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইউর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড অ্যাবিলিটি টু আর্ন মানি, হোয়াট হ্যাপেন্ড। তো দেখতে পাচ্ছেন যে আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড টু ইউর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বিকজ ইট গোয়েস এগেনস্ট টু আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি, impact your account. You can take money and visit account status to see on the and content monetization. তারপর দেখতে পাচ্ছেন যে affect your profile. What you can fix this issue and restore to ability monetization by learning about rules, and you can request a another review will take your account. তারা এখানে বলতেছে যে যদি আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন বা আবার রিভিউ পাঠাতেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেখান থেকে আমার এগুলো সম্পূর্ণ লাল এবং রেড বাতি জ্বলতেছে। তো এটা আমার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন আসছে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে বলি। ফেসবুকের সবচেয়ে মারাত্মক ভাইলেশন হচ্ছে থেকে কানেক্টেড এন্টিটি ভাইলেশন। আমি এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি নিয়ে। তো বুঝতে পারছেন যে কানেক্টেড এন্টিটি ভাইলেশন আমি যদি ব্যাক করে আপনাদেরকে উপরে দেখাই, দেখতে পাচ্ছেন যে ইউ নো লঙ্গার আর্নিং মানি। আমি যদি ভিউ অপশনে ক্লিক করি, দেন আমি এই অপশনটা দেখতে পাবেন যে এখানে আমার কী প্রবলেমটা হয়েছে, এই কারণে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সাইন আপ করতে পারতেছি না। তো আমি এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফাইন্ড মোর লেখা আছে, এর প্রোফাইল লস্ট এক্সেস সাম মানি। দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি ফাইন্ড মোরে ক্লিক করি, এরকম একটা অপশন চলে আসে। সো আমি একটু ব্যাক করবো, ব্যাক করার পর আমি ফাইন্ড মোর আবার ক্লিক করবো। ফাইন্ড মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যেখানে কানেক্টেড এন্টিটি ভাইলেশন এই প্রবলেমটা শপ করতেছে। তো মূলত এই প্রবলেমটার কারণে আমার পেজে আমার প্রোফাইল আইডিতে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। তারা প্রপারলি বলে দিয়েছে এটা যতক্ষণ পর্যন্ত আমি ফিক্স করতে পারবো, ঠিক না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তারা। মূলত আমার পে আউটের সমস্যা হয়েছিল, ওল্ড পে আউটটা আমার ডিসেবল হয়ে যায়, আমি ভেরিফাই করতে পারিনি, নাম সংশোধন করার কারণে নাম সংশোধন করতে পারিনি। তো আমি একটা দ্বিতীয় অ্যাকাউন্ট খুলি, এই কারণে ওইখান থেকে আর্নিং সোর্স একটা ট্রান্সফার করার কারণে বাকিগুলো আমার ওল্ড পে আউটে রয়ে গেছিলো। তাই জন্য আমার আইডিতে এবং বা পেজে দুইটিতেই কানেক্টেড এন্টিটি ভাইলেশন দিয়ে দিয়েছে। তো আমি এই প্রবলেমটা এখন পর্যন্ত সলভ করতে পারিনি, বিধায় আমাকে এখন রিজেক্ট করেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া থেকে। তো বুঝতেই পারছেন আপনারা, এরকম যদি যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই আপনারা সমাধান করে নেবেন, পে আউট সংশোধন করে নেন, এবং পে আউট ঠিক না করা পর্যন্ত আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। আপনার পেজ বা প্রোফাইলে অবশ্যই আপনারা দয়া করে আপনারা সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন, এবং পে আউট দ্রুত সম্ভব যাদের সংশোধন করা হয়নি তারা সংশোধন করে নিতে পারেন, এবং তারপর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আবারও চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে